তো যারা ভর্তা প্রেমী আছো তো তাগর জন্য আজকের এই রেসিপিটা। আর কুই শাক তো সাধারণত মানুষ কত মানুষ আছে যে পছন্দ করে না। তো যাই হোক, এই কুই শাক দিয়ে আমি খুবই মজার একটা ভর্তা বানাই দেখামু খুব সহজভাবে। তো চলো দেখে নাও আজকের ভর্তাটা বানাতে কি কি লাগছে আর কি দেবা করে বানাইতেছি। তো প্রথমে আমি গেলাম কুই শাক তোলার জন্য। তো এই যে হেনে অল্প পরিমাণে কুই শাক আছে, আর এই কুই শাকের আমি পাতা গোনা নিমু। হেনে ডগা ডগা কোনো ব্যবহার করুম না, খালি যে পাতা গোনা আছে। আর পাতা কিন্তু কমলা পাতা না, বাতি সাইজের পাতাটা আছে না, মিডিয়াম যে, মানে একটা বুড়াটাও না আবার ফের বেশি কমলাটাও না, মিডিয়াম পাতাটা নিয়ে নিছি যে দেখতেছো তোমরা। এখন পাতার যে বোটার অংশটা আছে ওইটা ফালা দিতেছি, মানে ওইটা থাকা অবস্থায় ভালো লাগে না, আর ওইটা দলা দলা হয়ে থাকবো, সেই জন্য ফালা দিলাম। দিয়ে এখন আমি ভুজিরি করে নিতেছি। তো আমি চাকুতে নিতেছি, ডিজিটাল ওভার চাইতেছি তো পারতাইছি না। তো যাই হোক, তোমরা চাইলে বডি দিয়ে কাইটে নিও, খুবই ভালো হবো। আর যত মিহি করে নিবা তত ভালো হবো। তো আমার অল্প মোটা মোটা অংশ থাকে গেল, অত একটা মিহি হয় নাই। তো এবার করে আমি সবগুলো কুইশাক কাইটে নিবো। এখন যেটা করলাম, কড়ার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিছি, দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, 6টার মতন কাঁচামরিচ দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন। আর কুইশাকের মধ্যে জালটা কম লাগে, মানে ভর্তায় কম লাগে, রান্দায় জাল বেশি লাগে। তারপর কুইশাক গোনা আমি ভালো করে ধুইয়া রাখছিলাম, আর ওই কুইশাক গোনা দিয়ে দিলাম। মরিচ গোনা হালকা বাইজান নিছি, তার মধ্যে দিয়ে দিলাম কুইশাক গোনা। দেওয়ার পর আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া করবো। যদি ভালো করে হেদ্দ নয় তাহলে সামান্য পরিমাণে পানি দিলে কোনো অসুবিধা নাই। তো খুবই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এই যে শুকনা হয়ে গেছে, যাতে পানি না থাকে আর চ্যাপচাপা না থাকে, ওই অবস্থায় নামানো রাখবো। তো শুকনা অবস্থা হয়ে গেছে, এখন আমি এগুলো নামায় অল্প ঠান্ডা হবার দেবো। আমি হেনে একটা উল কিনেছি, আর এই উলকি দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। কিন্তু আমার কাছে হিল পাটা না, হিল পাটা থাকলেও ভালো হয়। আর হাত দিয়ে যদি সেটকে না পারো তাহলে তো আরও ভালো। তো যাই হোক, আমি এই যে উলকি দিয়ে ছেঁচে নিতেছি, রসুন দিয়ে ভালো করে ছেঁচে নেবো। আর পাতাটা মিডিয়াম করবো, আমি একদম মিহি করবো না, মিহি করলে তো পাড়ায় বাটা গেত, কিন্তু মিহি করলে আমার কাছে ভালো লাগে না। আর এই ভর্তাটার এইরকমই স্বাদ হবো, যাতে মিহি না হয়। তো যাই হোক, ভর্তাটা বানানো হয়ে গেছে প্রায়। এখন আমি এই যে মরিচ নিছি, 4টার মতন মরিচ নিতি। তো নেওয়ার পর নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ, দিয়ে আমি মরিচগুলো ভালো করে ডলে নেবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে এখন ডলে নিতেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে থেকে দেখে থাকো কিপটামি বাদে একটা ফলো করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার মরিচ আর পেঁয়াজ ডলা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সেই শাক গোনা, দিয়ে ভালো করে মাহাই নেবো। তো শাক ভর্তা বানাতে বা যে কোনো ভর্তা বানাতে আদে যত ডোলা যায় তত স্বাদ লাগে। তো আমি এখানে কাঁচা তেল ব্যবহার করলাম না, আমি যেহেতু তেল দিয়ে শাক গোনা ভাইজা নিয়েছিলাম ওই জন্য ব্যবহার করলাম না। তো এই যে বন্ধুরা, দেখো ফাইনালি অল্প সময়ের ভিতরে কত সুন্দর একটা মজার ভর্তা হয়ে গেলো। কুইশাক সাধারণত কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ করে না। তো যাই, যারা কুইশাক পছন্দ করো আর ভর্তা কোনোদিন খাও না, অবশ্যই খাইয়ে দেবো। তো আমি যে কটা ভাত নিছি, আর ভাতের মধ্যে কুইশাক নিয়ে এখন ভালো করে মাহায়া খায়া দেখবো আর তঙ্গরে কমু যে কিরম হইছে। তো আমার কাছে তো স্বাদ লাগতেছে, কারণ কুই শাক আমি পছন্দ করি, আমি যে কোনো শাক পছন্দ করি, তার মধ্যে কুই শাকও আমার কাছে খুবই ভালোই লাগে। তো যাই হোক, আমার কাছে খাতে খুবই ভালো লাগতেছে। তোমার কাছে কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের মতো হেনেই শেষ, আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।